আজকের মানডে নাইট দেখা গিয়েছে অসাধারণ একটি প্রোমো কার্ড ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে দেখা গিয়েছে সে জায়গায় সেথ রলিন্সের রিটার্ন। তো এই দুই সেগমেন্টের মধ্যে কি হয়েছে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। সর্বপ্রথম আলোচনা করা যাক ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের প্রোমো কার্ডটি নিয়ে। সে জায়গায় সর্বপ্রথম আসতে দেখা যায় অ্যাডাম পিয়ারকে। অ্যাডাম পিয়ার তিনি আসে অনেকগুলো সিকিউরিটি গার্ড নিয়ে। তারপর সে জায়গায় দেখা যায় যে উপরে থাকা স্টিল কেসটি নিচে নেমে আসতে, কারণ ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে এবার ব্যাট বলের প্রিভিউতে এদের মধ্যে একটি স্টিল কেস ম্যাচ হতে যাচ্ছে, যার কারণে এদের প্রোমো কার্ডে স্টিল কেসটি দেখা গিয়েছে। তারপর সে জায়গায় অ্যাডাম পিয়ার বলে যে এবার শেষ মানডে নাইট র হতে যাচ্ছে এবার ব্যাট বলার প্রিভিউতে, এবং এই জায়গায় সিএম পাঙ্ক ড্রু ম্যাকইন্টায়ারের একটি ওয়ার্ড বলতে দেখা যাবে তাদের, এবং তাদের মাঝে কোনো শারীরিক আক্রমণ দেখা যাবে না। তারপর সে জায়গায় অ্যাডাম পিয়ার প্রথম আসতে বলেন সিএম পাঙ্ককে, তারপর সে জায়গায় আসেন ড্রু ম্যাকইন্টায়ার এবং দুজনে স্টিল কেজের মধ্যে থাকে এবং তাদের মাঝে থাকে সিকিউরিটি গার্ড। তারপর অ্যাডাম পিয়ার বলে যে তোমাদের মাঝে যদি কোনো লাস্ট ওয়ার্ড থাকে এবার ব্যাট বলার প্রিভিউর আগে তাহলে তোমরা বলতে পারো। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার বলে যে আমি সর্বপ্রথম বলবো। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার বলে যে জানো কেন আমি ব্ল্যাক কোট ব্ল্যাক পেন পরে এসেছি? কারণ এই জায়গায় সমস্ত দর্শকদের আমি রেসপেক্ট করি সিএম পাঙ্ক তোমার ওয়াইফকে, কিন্তু আমি তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি সিএম পাঙ্ক। এবার ব্যাট বলার প্রিভিউতে তোমার এমন অবস্থা করবো যাতে তোমার কেউ সাহায্য নিতে হয়। সে সময় তোমাকে তোমার ওয়াইফ তোমাকে সেবা করবে, তোমাকে খাইয়ে দিবে। এমনও হতে পারে তোমার ওয়াইফ তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তুমি হয়েছে ডাব্লিউডাব্লিউইতে এসেছো 1 বছর হয়ে গিয়েছে, তার মধ্যে 4 মাস তুমি ইনজুরিতে ছিলে, তা আমার জন্য। আর এবার ব্যাট বলার প্রিভিউতে সিএম পাঙ্ক তোমার এমন অবস্থা করবো তুমি আর ডাব্লিউডাব্লিউইতে ফিরে আসতে পারবে না। তারপর সে জায়গায় দেখা যায় যে সমস্ত দর্শকরা সিএম পাঙ্ক বলে চিল্লাতে থাকে। সে সময় সমস্ত দর্শকের উদ্দেশ্যে সিএম পাঙ্ক হয়তো বলে যে এই সিএম পাঙ্ক তোমাদের ধোঁকা দিচ্ছে। সিএম পাঙ্ক কিছুদিন আগে এনএক্সটি ফর্মার চ্যাম্পিয়ন রকজেনের সাথে ছিল এবং রকজেন তিনি সিএম পাঙ্কের সাথে কিছুদিন সময় কাটিয়ে তিনি বুঝে গিয়েছিল আসলে সিএম পাঙ্ক কি, সিএম পাঙ্ক একটি ধোঁকেবাজ। সে জায়গায় ড্রু ম্যাকইন্টায়ার আরও বলে যে তোমাকে দেখে আমার অনেক রাগ অনেক ঘৃণা হয়, যা আমার কখনো আমার মনের মাঝে ছিল না, এবং সে রাগ ঘৃণাকে আমি সবসময় ঘৃণা করে এসেছি, হেট করে এসেছি। সিএম পাঙ্ক তুমি আমার মনে অনেক রাগ ঢুকিয়ে দিয়েছো, অনেক ঘৃণা ঢুকিয়ে দিয়েছো। আর এবার ব্যাট বলার প্রিভিউতে সে রাগ এবং সেই ঘৃণা তোমার উপরে এবং তোমাকে একেবারে ডিস্ট্রয় করে সে রাগ ঘৃণাকে আমি ফেলে দিব, এবং সেটি এইবার হবে ব্যাট বলার প্রিভিউতে। তারপর সে জায়গায় প্রোমো কার্ড করতে দেখা যায় সিএম পাঙ্কে। সিএম পাঙ্ক বলে যে বিশ্বে আমাকে অনেকে অনেক নাম ধরে ডেকে থাকে, আজ মানডে নাইট এই জায়গায় এসে তোমার ফেস টু ফেসে তোমাকে কিছু বলবো তার কোনো শব্দ খুঁজে পাচ্ছি না, কারণ ড্রু ম্যাকইন্টায়ার তোমাকে দেখে আমার এত রাগ ওঠে, এত জিদ ওঠে, যার কারণে এই রাগ এই জিদের জন্য আমার ফ্যামিলিদের ছেড়ে আমি 4 সপ্তাহ ধরে হোস্টেলে রয়েছি, কারণ এই রাগ এই জিদের আমার ফ্যামিলিদের কোনো ইফেক্ট না পড়ে না ফেস করতে হয়। এই রাগ এই জিদ আমাকে এমন এক জানোয়ারে পরিণত করে ফেলেছে, জানোয়ার বড় সেটি হচ্ছে সিএম পাঙ্ক। আর আমি ব্যাট বলার প্রিভিউতে তোমার এমন এক অবস্থা করবো যাতে করে তোমার বাক্সতে করে তোমার স্কোয়ার গার্ডেনে তোমার হোম টাউনে নিয়ে যেতে হয়, আর এমন বাজেভাবে আক্রমণ করবো, এমন এক পর্যায়ে তোমাকে আক্রমণ করতে করতে নিয়ে যাবো যে তুমি আমাকে হাত জোর করে আমাতে মাপ চাইবে, তুমি ভগবানাতে প্রার্থনা করবে আমি যেন তোমাকে ছেড়ে দিই। তেমন কোনো প্রোমো কার্ড দেখা যায় আজকের মানডে নাইট ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে। এবার আলোচনা করা যায় ব্রন স্ট্রোম্যান এবং ব্রন রেইন্সের সিঙ্গেল ম্যাচটি নিয়ে। যে ম্যাচটির মধ্যে দেখা গিয়েছিল সেথ রলিন্সের রিটার্ন। ম্যাচটি শুরু হলে দেখা যায় যে দুটো রেসলার একে অপরকে বাজেভাবে আক্রমণ করতে থাকে। সে জায়গায় দেখা যায় যে ব্রন স্ট্রোম্যান তিনি স্টেপ দিয়ে আক্রমণ করে ব্রন রেইন্সকে, এবং ব্রন স্ট্রোম্যান তিনি ব্রন রেইন্সকে স্টেপের উপরে দাঁড়িয়ে ভয়ঙ্কর একটি চোখ স্ল্যাম দেয়। শুধু তাই নয়, ব্রন রেইন্সও তিনি আক্রমণ করেছিল ব্রন স্ট্রোম্যানকে। সে জায়গায় দেখা গিয়েছিল যে ব্রন রেইন্স তিনি ব্রন স্ট্রোম্যানকে আক্রমণ করে ডাব্লিউডাব্লিউই প্রোডাকশন বক্সে, এমনকি ব্রন রেইন্স তিনি 2টি ডাবল রানিং পাওয়ার দিয়ে ভেঙে ফেলে সে জায়গায় এরিনা, যে অর্থাৎ সেই ব্রেকিটটি ভেঙে ফেলে ব্রন স্ট্রোম্যানকে আক্রমণ করে। সে জায়গায় দেখা যায় যে সে জায়গায় একটি অডিয়েন্স সেই আক্রমণের কারণে কিছু ইনজুরির শিকার হয়, এবং সে জায়গায় আসতে দেখা যায় অ্যাডাম পিয়ারকে, এবং সে জায়গায় মেডিকেল কিছু সিকিউরিটি গার্ড। তারপরে দেখা যায় যে রিংয়ে নিয়ে যায় ব্রন রেইন্স, এবং ব্রন রেইন্সকে সে সুনামি 2টি দিয়ে দেয় ব্রন রেইন্সকে। সে জায়গায় রেফারি না থাকার কারণে অনেকটা রেগে যায় ব্রন রেইন্স। তারপর দেখা যায় যে রেফারির সাথে অনেক ধাক্কাধাক্কি হয় ব্রন রেইন্সের। এক পর্যায়ে দেখা যায় যে ব্রন রেইন্স তিনি আক্রমণ শুরু করে সে জায়গায় থাকা সিকিউরিটি গার্ডদের। এক পর্যায়ে দেখা গিয়েছিল ব্রন রেইন্স তিনি প্রায় আক্রমণ করে দিয়েছিল অ্যাডাম পিয়ারকে। তারপর এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ব্রন স্ট্রোম্যান তিনি রিংয়ের টপ রোপ থেকে জাম্প করে সে জায়গায় থাকা সমস্ত সিকিউরিটি গার্ডের উপর এবং ব্রন রেইন্সের উপর। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে
ব্রন স্ট্রোম্যান তিনি যখন ব্রনসনের উপর টপ রোপ থেকে লাফ দিবে সে জায়গায় দেখা যায় যে ব্রনসনের তিনি একটি চেয়ার ছুড়ে মারেন ব্রনসম্যানকে, যার কারণে ব্রনসম্যান তিনি টপ রোপ থেকে জাম্প করতে পারেন না ব্রনসনের উপর, এবং সে জায়গায় ব্রনসম্যান তিনি টপ রোপে বসে থাকে, যেটা সুযোগ নিয়ে ব্রনসম্যান তিনি টপ রোপের কাছে যায় এবং ব্রনসম্যানকে সে জায়গাতে একটি সুপ্লেক্স দিয়ে দেয় এবং সে জায়গায় দেখা যায় যে রিংটি ভেঙে যায়। ঠিক সেই সময় রেফারি কাউন্টডাউন শুরু করে। তারপর সে জায়গায় শকিংলি দেখা যায় যে সেথ রলিন্স রিটার্নে এসে তার ফিনিশার ব্রনসরেটকে দিয়ে দেয়, যার কারণে সে জায়গায় ব্রনসরেট রেফারি সেই কাউন্টডাউনের সাথে উঠতে পারে না, সে জায়গায় উঠে যায় ব্রনসম্যান এবং সেই লাস্ট স্ট্যান্ডিং ম্যাচটি ব্রনসম্যান জিতে দেয় ফাইনালে ব্রনসরেটকে হারিয়ে। তারপর দেখা যায় যে সেথ রলিন্সকে ব্রনসম্যানকে রেসপেক্ট দিতে এবং জানাতে তিনি হচ্ছে উইনার ব্রনসরেটকে হারিয়ে। এখন দেখার বিষয় আসলে কি সেথ রলিন্স তিনি হিল টার্ন করে রিটার্ন করেছে নাকি তিনি আগের মতনই রিটার্ন করেছে। তো এই ছিল আজকে মার্ডি নাইটের এই দুইটি সেগমেন্টের মধ্যে। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানিয়ে দিবেন। তো ধন্যবাদ।